আপনাকে ধন্যবাদ। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমিও আপনার মতোই আশাবাদী ছিলাম। এখনো আশাবাদী। আমার ধারণা ছিল যে উনি যেহেতু আ মানে একটু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, পৃথিবীর সব মানুষ ওনাকে চিনে। যারা আমাদের মানে অংশীজন আমাদের মানে ইউরোপ আমেরিকার কথা বলছি যারা আমাদের হেল্প করে। আমার ধারণা ছিল যে উনি দেশটা খুব চমৎকার চালাবে। আমি আরও অনেকগুলো টক শোতে প্রথম ৮ই আগস্টের পরে উনি শপথ নেওয়ার পরে আমি আমার খুব আশাবাদী কথা বলেছিলাম আরকি। কিন্তু একটা পর্যায়ে এসে স্টিল নাও আজকে পর্যন্ত আমি দেখলাম যে উনি অবশ্য সরলভাবে বলেন যে, "আমি আসলে সরকার চালানোর লোক না। এই কাজটা আমার জন্য না।" উনি সরলতার সাথে স্বীকার করেছেন। কিন্তু বিষয়টা হলো কাজটা যদি আমার না হয়ে থাকে, কাজটা যে করতে পারবে, এই কাজের জন্য যে উপযুক্ত সেই লোক তো আমার অ্যাপয়েন্ট করতে হবে। কাজটা আমার না বলে কিন্তু মানে আপনি এস্কেপ করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? যেমন আপনি জনপ্রশাসনের কথা বললেন। জনপ্রশাসনের দায়িত্বে হলো উনি নিজে ১ম। মাঝখানে আ আনঅফিশিয়ালি এখন যে খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার, উনি যখন বিশেষ সহকারী তখন উনি দেখভাল করতেন। তো আমি যেটা জানি, যেটা বুঝি এবং যেটা আমার ইনফরমেশন আ জুনিয়র কর্মকর্তারা উনার বিষয়টাকে ওইভাবে নিচ্ছিল না। একটা পর্যায়ে ছিল যে কেন উনাকে নিচ্ছিল না? তিনি তো দীর্ঘদিন কাজ করেছেন। না দীর্ঘদিন কাজ করেছে কিছু রাজনৈতিক অন্যান্য বিষয় থাকে, অনেক বিষয়গুলো থাকে যেটাতে যে আমি জুনিয়ররা একটু গ্যাপ হয়ে যাচ্ছে। গ্যাপ যেমন অনেক সিনিয়র হয়ে গেলে এখন যে প্রশাসনে যারা 13-15 ব্যাচের ছেলেরা যারা সেফ্রি অনেকেই আমার ছাত্র স্নেহভাজন, ঠিক আছে? তো ওরা ওইভাবে ওই চুক্তিভিত্তিক নিয়োগের যে বিষয়টা ১ম দিকে সরকার চালিয়ে যাচ্ছিল, এটাতে একটু মানে মিড লেভেল কিংবা উপর লেভেল যারা প্রমোশন প্রত্যাশী ছিল, ওরা ক্রুদ্ধতা প্রকাশ করেছে। এজন্য প্রকাশ্যে ওনাকে ওই দায়িত্বটা হয়তোবা ইউনূস সাহেব দেন নাই। আনঅফিশিয়ালি অনেক কাজ-টাজ করেছেন আরকি। তো আমি যেটা মনে করি জি। যে স আ সিভিল ব্যুরোক্রেসি একটা পিরামিড কিন্তু। ঠিক আছে? এটা পিরামিড। তা পিরামিডটা না ভেঙে আপনি যদি সিভিল সার্ভিস যদি স্ট্রং না হয়, আপনি যদি শক্তিশালী ব্যুরোক্রেসি না পান, রাজনৈতিক কর্তৃপক্ষ এই গভর্নমেন্টও কিন্তু একটা রাজনৈতিক সরকার কিন্তু। অন্তর্বর্তী সরকার। কিন্তু সরকার মানে রাজনীতি কিন্তু। এটাও একটা পলিটিক্যাল সরকার কিন্তু। এই পলিটিক্যাল সরকার উচিত ছিল যে তার ব্যুরোক্রেসিটাকে স্ট্রং করে রাখা, ধরে রাখা। কিন্তু এটাতে তারা ব্যর্থ হয়েছে। এখন কিন্তু সিভিল সার্ভিসের যথেষ্ট এখন পর্যন্ত ধরনের পুরোপুরি ব্যর্থ বলা যায়? আ ইনফেক্ট পুরোপুরি ব্যর্থ বলা যায় না। কিন্তু সিভিল সার্ভিস, সিভিল ব্যুরোক্রেসি, এক সচিবালয় কথায় ব্যর্থই। হ্যাঁ, সচিবালয় কেন্দ্রিক যে প্রশাসন ব্যবস্থাটা এটা চলছে না। ব্যাপক সমন্বয়হীনতা আছে।